নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানিয়েছি আম চুষির পায়েস। আর এই আম চুষির পায়েস কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আর এখানে দুধের মধ্যে দিয়ে দেবো 3-4টে এলাচ, তেজপাতা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। দুধটা আস্তে আস্তে ফুটতে থাকুক। এদিকে আমি চুষি বানিয়ে নিয়েছি। আর এই চুষিটা আমি নিজে হাতে বানিয়েছি এবং কি দিয়ে বানিয়েছি সেটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, ভিডিওটা আপনারা দেখে নেবেন। চুষিটা আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। তো এখানে একদম খুব যে গলাবো তা না, একটু ফুটে উঠবে নামিয়ে নেব। তো চুষিটা একটু ভাপিয়ে নিচ্ছি, তার কারণ একটু হড়হড় করতে পারে পায়েসটা, সেই জন্য আমি ভাপিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে ধুয়ে জলটা ঝারিয়ে নেব চুষির। এরপর দেখতেও বেশ সুন্দর লাগছে। এদিকে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদামগুলো আমি সরু সরু করে কেটে নেব। আর এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। নিয়ে এখানে আমি পিস করে কেটে বেশ পাতলা পাতলা করে এইভাবে এটা কেটে নেব। আর এরপরে এটা ঘুরিয়ে নেব আমটা। নিয়ে আমি যেরকম চুষি বানিয়েছি চুষির মতনই আমগুলো সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন আমি এখানে কেটেছি, কতটা পাতলা পাতলা সরু সরু করে কেটেছি, তাহলে কী হবে চুষির সঙ্গে বেশ মিশে যাবে। আর এখানে কিছুটা আমি কিশমিশ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে আমি চুষিটা এখানে দিয়ে দেবো। দুধটা প্রায় হাফ ফুটে গেছে, আমি চুষিটা দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম হাফ বাটির ওপরে চিনি। মিষ্টিটা যে যেরম খাবে সেরম দেবে। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। আর সামান্য একটু নুন দেব স্বাদের জন্য। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। আর আমি এবারে যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম ওগুলো তুলে নিলাম। এরপরে আমি মিল্ক কন্টেন্ট এখানে দিয়ে দেবো প্রায় 1.5 চামচ মতন। তো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে গ্যাস বন্ধ করে দেব। এটা আমার হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিয়ে এখানে আম যে কেটে রেখেছিলাম আমটা এখানে পায়েসের মধ্যে দিয়ে দিলাম, চুষির মধ্যে দিয়ে ভালো করে এখানে বেশ নেড়ে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন এতটা লোভনীয় হয়েছে তো কি বলবো। তো যাই হোক, হয়ে গিয়েছে। এরপরে আমি বাটিতে ঢেলে নেব। আর দেখতে বেশ সুন্দর লাগছে। আবার বলছি, এখানে আম কোচানো ছিল বাটির সাইড থেকে, চুষির সাইড থেকে দিয়ে দিলাম। আর মাঝখানে একটু কিশমিশ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। তো আমি চুষিটা বানিয়েছিলাম সাবু ময়দা দিয়ে চুষিটা বানিয়ে ঘরে আমি পাখার হাওয়াতে শুকিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়েছি ওটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আবার বলছি দিয়ে দেব। আর বন্ধুরা চাইলে আপনারা এইভাবে পায়েস করে একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসছি পরের ভিডিওতে।